আমি আবার সকল স্নেহের ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক এবং সকল ভিউয়ার্সদের জানাই এই ত্রিনেত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা আবারও চলে এসেছি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা থেকে। এই গণিত প্রভা থেকে আজ আমরা সমাধান করব নিজে করি 8.3 এবং 8.4। গত পর্বে আমরা 8.1 এবং 8.2 এর যে অঙ্কগুলি ছিল, অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতির যে সমস্ত পদ্ধতির যে অঙ্কগুলি ছিল, অর্থাৎ দশমিকের গুণ এবং ভাগের মধ্য দিয়ে আমরা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে দশমিক বিন্দুকে নিয়ে যাব, সেই বিষয়ের যে সমস্ত অঙ্কগুলি ছিল এবং যে পদ্ধতিতে আমরা অঙ্কগুলি সমাধান করেছি, এখনও সেই পদ্ধতি আমরা লিখে রেখেছি যাতে করে এই 8.3 এবং 8.4 এর অঙ্কগুলিও তোমরা যথারীতি একদম জলের মতো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। সেই কারণে এটা 102 থেকে 104 পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা আজ এই পর্বে করব। এটি আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই নিজে করি 8.3 এটা হলো আমাদের পর্ব 2। তো এই পর্বে আমরা যে আলোচনা করতে চলেছি তার আগে আবারও আমি আমার সকল ভিউয়ার্সদের কাছে বলবো যে অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখবে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর তোমাদের ভালো মন্দ সমস্ত অভাব অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, আমরা কোনো অঙ্কই কিন্তু তোমাদের ছেড়ে যাব না। যেমন কথা দিয়েছিলাম সেই কথা রেখেছি এবং প্রথম ইউনিট টেস্ট শেষ করে আমরা এগিয়ে চলেছি। ঠিক একই রকমভাবে প্রথম ইউনিট টেস্টের সমস্ত সাজেশন ভিত্তিক যে সমস্ত প্রশ্ন গতকালই আমরা আমাদের যে 100তম ভিডিও সেটা আপলোড করে দিয়েছি। আজ আমরা এটি আমাদের 101 নম্বর ভিডিও, অর্থাৎ আমরা তোমাদের যেমন ষষ্ঠ শ্রেণীর ঠিক একই রকমভাবে পঞ্চম শ্রেণীর যে নবগণিত কেসিনাগ মহাশয়ের বই থেকে সমাধান করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে রবিবার দিন বিশেষ ক্লাসে চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতিরও বিভিন্ন অঙ্কের শর্টকাট যে টিক্সে অঙ্ক করার পদ্ধতি সেটি আলোচনা করছি। তো ঠিক আছে, চলো আজ আমরা শুরু করছি। আমাদের এই পর্বে আমরা 102 পাতার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি তোমাদের সমাধান করে দেব। তার আগে আরও একবার এই বিষয়টাকে ঝালিয়ে নিতে পারি। কি আমরা বলেছিলাম যে বড় একক থেকে ছোট এককের যাবার সময় আমরা কি করব? গুণ করব। আর ছোট একক থেকে বড় এককে আসার সময় আমরা কি করব? ভাগ করব। এক। দ্বিতীয়ত কি বলেছিলাম? গুণের সময় দশমিক বিন্দু সবসময় কি হবে না, গুণের সময় ডান দিকে সরে যাবে আর ভাগের সময় বাঁ দিকে সরে আসবে। এইভাবে আমরা দশমিক বিন্দুকে স্থান পরিবর্তন করব। ঠিক একই রকমভাবে আমরা এটাও বলেছিলাম যে গুণের সময় যখন আমরা কোনো একটা একক থেকে, অর্থাৎ বড় একক থেকে যখন ছোট এককে যাব, গুণ হবে কত করে না, এক একটি ঘর সমান সমান হলো কি 10 করে গুণ করে করে আমরা যাব। অর্থাৎ যত ঘর ঠিক ততটা 10 গুণ হবে। আর যত আমরা ছোটোর থেকে বড়োর দিকে আসবো তত ভাগ হবে, অর্থাৎ তত 10 দিয়ে কিন্তু ভাগ হবে। এইভাবে আমরা কিন্তু আমাদের যে বাকি অঙ্কগুলি তোমাদের রয়েছে সেই অঙ্কগুলিও তোমাদের আমরা আজ সমাধান করে দেবো। তারপর চলে যাব আমরা কি কোষে দেখি 8 পর্বে, অর্থাৎ আমরা আমাদের এই বিষয়ে তৃতীয় পর্ব যেটা, সেই পর্বে কিন্তু আমরা সেটা সমাধান করে দেব। তো চলো এটা আমরা লিখে নিচ্ছি প্রথমে। এইভাবে আমরা গুণ এবং ভাগের কাজগুলি করব। আশা করি গত পর্বেই তোমাদের অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তাছাড়াও আমরা এই পর্বের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিও তোমাদের, অর্থাৎ অনুশীলনীর কোনো অঙ্কই কিন্তু আমরা ছেড়ে যাব না। তো চলো, এখানে কি দেওয়া আছে না, এখানে দেওয়া রয়েছে 91 মিটার সমান সমান আমাদের কত কিমি, এটা বার করতে হবে। তাহলে মিটার থেকে আমাদের যেতে হবে কোথায়? কিমিতে। তো মিটার, অর্থাৎ এখানে আছে আমাদের এই ঘরেতে রয়েছে মিটার, গ্রাম, লিটার, একটা ঘর করে রেখেছি। এখান থেকে আমাদের আসতে হবে কোথায়? কিমিতে। অর্থাৎ 91 মিটার থেকে আমাদের কিমি মানে ক ঘর? তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর আমাদের কি করতে হবে না, অর্থাৎ ছোট একক থেকে আমাদের বড় এককে যেতে হবে। তো কি বলেছিলাম না, দেখানো আছে দেখো গুণ আকারে,
অর্থাৎ আমরা যদি ছোট একক থেকে মানে বড় একক থেকে ছোট এককে যাই তাহলে কি করব আমরা গুণ করব, আর যদি ছোট একক থেকে আমরা বড় এককে আসি তাহলে আমরা ভাগ করব। তাহলে এখান থেকে এই মিটার থেকে আমরা ডেকা, তারপরে আসছি হেক্টো, তারপরে আসছি কিলো। অর্থাৎ আমরা কি করব না একে হাজার দিয়ে ভাগ করব। 91কে যদি হাজার দিয়ে ভাগ করি 91/1000, তাহলে কি দেখা যাচ্ছে না এক্ষেত্রে তিনটে শূন্য আছে, তাই কি করব তিনটের পরে আমরা দশমিক লাগাবো। অর্থাৎ ভাগের সময় কি হয় বলেছিলাম না দশমিকটা বাঁ দিকে সরে আসবে। এক্ষেত্রে দশমিক দেখা যাচ্ছে না, মানে দশমিক নেই, তার মানে মনে রাখতে হবে যে এটা শেষে আছে, তার মানে এখানে আছে দশমিক। তাহলে এখন এখান থেকে যদি আমাদের দশমিক নিয়ে আসি তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এখানে একটা শূন্য খাবে, তারপর দশমিক লাগাবো। অর্থাৎ এটা হবে 0.091, এটা হবে এর উত্তর, এত কিমি। তাহলে আমরা বলতে পারি যে 91 মিটার সমান সমান কী লিখব 0.091 কিমি, অর্থাৎ 3 ঘর সরিয়ে এলাম। ঠিক একই রকমভাবে এখানে দেখো 2 এর দাগের অঙ্কে কী বলা রয়েছে, তাহলে 1 এর দাগের অঙ্ক হয়ে গেল। 2 এর দাগেতে বলা আছে 5.3 সেমি, সেমির থেকে আমাদের যেতে হবে ডেকা মিটার। তাহলে এখানে আছে সেমি, সেমি অর্থে সেন্টিমিটার, এখান থেকে তার মানে সেমি মানে সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমাদের আসতে হবে কোথায় ডেকা মিটারে এখানে, অর্থাৎ 1 ঘর 2 ঘর আর 3 ঘর। তাহলে এক্ষেত্রেও 3, অর্থাৎ 3 ঘর কী আসছি না আমরা ছোট একক থেকে বড় এককে আসছি, তার মানে আমাদের কি হবে এক্ষেত্রেও ভাগ হবে। ভাগের সময় কি হবে বাঁ দিকে সরে আসবে দশমিক বিন্দু, এক্ষেত্রে দশমিক বিন্দু এখানে আছে। তাহলে আমরা 3 ঘর যদি সরে যাই তাহলে 5-এর পরে 5-এর থেকে এদিকে আসতে হবে, অর্থাৎ বাঁ দিকে এখানে ছিল 5.3, এখান থেকে আমরা এই 1 ঘর টপকালে যদি এই 5কে টপকাই তাহলে 1 ঘর, তারপরে আরেকটা, তারপরে আরও একটা, অর্থাৎ এখানে 2টো শূন্য লাগছে, তারপর দশমিক বসবে। তাহলে কি আসছে উত্তরটা? উত্তরটা হবে 0.005 এবং 3। তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি 5.3 সেমি সমান সমান লিখতে পারি 0.0053 ডেকামিটার। এবার ঠিক একই রকমভাবে 715 ডেসিমিটার, 715 ডেসিমিটার, অর্থাৎ এখানে রয়েছে আমাদের ডেসি, ডেসির থেকে আমাদের যেতে হবে কোথায় না কিমিতে, অর্থাৎ এই ডেসিমিটার থেকে যদি আমরা কিমিতে আসি তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ ছোট একক থেকে বড় একক আসছি, এটিও ভাগ হবে। তাহলে একে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে না 10,000 দিয়ে, 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে, তার মানে আছে 715, একে আমরা 10,000 দিয়ে ভাগ করব, 1-এর পিঠে 4টে শূন্য দিয়ে, তাহলে 4 ঘর সরে যাবে, অর্থাৎ 0.0715, এটি হবে এর উত্তর। তাহলে উত্তরটা কি হবে না 0.0715 কিমি, অর্থাৎ 715 ডেসিমিটার সমান সমান আমরা বলতে পারি কত না 0.0715 কিমি। ঠিক একই রকমভাবে আমরা আমাদের এই চতুর্থ যে অঙ্কটি রয়েছে সেটিও করতে পারি। কি বলা আছে 301 মিলিমিটার, একে আমাদের মিটার করতে হবে, অর্থাৎ এই মিলিমিটার, তাহলে মিলিমিটার থেকে যদি আমাদের মিটারে আসতে হয় তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর আসতে হবে কি না বাঁ দিকে, অর্থাৎ আমাদের এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই 301কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তার মানে দশমিক এক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে না তার মানে এটা হলো কি একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই পূর্ণ সংখ্যা শেষে আছে, তার মানে ধরে নিতে হবে শেষে আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এখানে 0.301, অর্থাৎ 0.301 মিটার। তাহলে 301 মিলিমিটার সমান সমান আমরা বলতে পারি 0.301 মিটার। ঠিক একই রকমভাবে আমরা এই 5-এর দাগের অঙ্কটিও সমাধান করতে পারি। 5-এর দাগের অঙ্কে কী রয়েছে না 0.7 ডেকামিটার সমান কত কিমি, তাহলে ডেকামিটার থেকে আমাদের কিমিতে যেতে হবে, অর্থাৎ এই ডেকামিটারের ঘর, ডেকামিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে আসবে কিলোমিটার, অর্থাৎ ছোট একক থেকে যখন আমরা বড় এককে আসবো তখন আমাদের কি করতে হবে না ভাগ করতে হবে, কত দিয়ে, যেহেতু দুটো ঘর তাই আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি একে আমি 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই 7কে যদি আমরা 0.7 একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ 2 ঘর আরও সরে যাবে, অর্থাৎ এখান থেকে 1 ঘর 2 ঘর, অর্থাৎ আরও এদিকে দুটো শূন্য লাগবে, অর্থাৎ 0.007, এটা হবে উত্তর। তাহলে এখানে লিখব কি না 0.007 কিমি। তাহলে 0.7 ডেকামিটার আমরা চলে এসেছি
8.4 এর অঙ্কে 8.4 এখানে কি রয়েছে না নিজে করি 8.4 এর প্রথমেই একের দাগের অঙ্কে বলা আছে আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে 500 গ্রাম গাজর 1 কিগ্রা লাউ কিনলাম আমার কেনা আনাচের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায় তাহলে সমস্তটাকে আমাদের কিগ্রাতে নিয়ে যেতে হবে তাহলে এখানে বলা আছে উচ্ছে সমান দেওয়া আছে 250 গ্রাম এখন গাজর রয়েছে গাজর বলা আছে 500 গ্রাম 500 গ্রাম আর দেওয়া আছে কি না লাউ দেওয়া আছে 1 কিগ্রা লাউ সমান দেওয়া আছে 1 কিগ্রা এখানে গ্রামের ঘর আমি কিগ্রার ঘর তো করিনি তাহলে আমাদের এই গ্রাম থেকে কিগ্রাতে আসতে কত না 1 ঘর 2 ঘর 3 ঘর অর্থাৎ একের পিঠে তোটা শূন্য লাগিয়ে দেবো যেহেতু 1 কিগ্রা বলেছে তাহলে এখানে লিখবো আমরা 1000 গ্রাম 1000 গ্রাম এখানে ছোট্ট করে একটা জিনিস লিখে দেবো কি না 1 কিগ্রা সমান সমান তাহলে কি না 1000 গ্রাম 1 কিগ্রা সমান সমান হলো কি 1000 গ্রাম তাহলে এই সমস্তটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো না 0 এটা 5 5 আর 2 7 এটা হবে 1 অর্থাৎ 1750 গ্রাম এবার 1750 গ্রামকে আমাদের কি করে নিতে হবে না গ্রাম থেকে আমরা চলে যাব কিসে যেহেতু উত্তরে বলা হয়েছে কি না আমার কেনা আনাচের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায় এখন তাহলে গ্রামে আছি অর্থাৎ এই গ্রাম থেকে আমাদের কিলোগ্রামে অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর মানে এই সমগ্রটাকে আমাকে এখন 1000 দিয়ে ভাগ করতে হবে তাহলে এই 1750 একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে 3টে শূন্য আছে তাই 3টে শূন্য মানে এক্ষেত্রে দশমিক শেষে আছে অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে 3 ঘর সরে আসতে হবে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত না এই 1.750 কিগ্রা এটা হবে উত্তর অর্থাৎ কত না এটা সমান সমান আমরা লিখতে পারি 1.750 কিগ্রা এটি হবে আমাদের এই একের দাগের অঙ্কের সমাধান আশা করি যদি তোমরা অঙ্কগুলি বুঝে যাও বা বুঝতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 2 দাগের অঙ্কে নিজে করি 8.4 এর 2 দাগের যে অঙ্কটি রয়েছে সেখানে কি বলা রয়েছে না 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম অর্থাৎ আমাদের এই সেন্টিগ্রাম থেকে আমাদের যেতে হবে কোথায় না মিলিগ্রামে অর্থাৎ 1 ঘর আমাদের তার মানে বড় একক থেকে ছোট এককে যাচ্ছি বড় একক থেকে ছোট একক গেলে কী হবে গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা একে কী করব না 10 দিয়ে গুণ করে নেব তাহলে 72 সেন্টিগ্রাম 10 দিয়ে গুণ করলে কি হবে না একটা শূন্য বাড়তি চেপে যাবে অর্থাৎ 720 মিলিগ্রাম তাহলে ছিল 72 সেন্টিগ্রাম হয়ে গেল কত না 720 মিলিগ্রাম কি করলাম না এক্ষেত্রে এই সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম মানে 10 দিয়ে গুণ আমরা কি বলেছি না বড় একক থেকে ছোট এককে যেতে হলে আমরা গুণ করব কত দিয়ে গুণ করব প্রত্যেক ঘর একটা ঘর সমান 10 দিয়ে গুণ তাহলে এক্ষেত্রে 10 দিয়ে গুণ করে দিলাম এক্ষেত্রে একটা শূন্য চেপে যাবে 10 দিয়ে গুণ হলে খুব সহজ ঠিক একই রকমভাবে দেখো এখানে একটা অঙ্কে 4টে উত্তর চেয়েছে এখানে দেওয়া আছে এটা কি না 69.2 গ্রাম 69.2 গ্রামকে আমাকে প্রথমে করতে বলেছে ডেসিগ্রাম তারপরে বলেছে ডেকাগ্রাম এখানে বলেছে হেক্টোগ্রাম এখানে বলেছে সেন্টিগ্রাম তাহলে প্রথমে কি করব না গ্রাম থেকে অর্থাৎ আমি এখানে আছি আমি এখন এখানে আছি এই গ্রাম থেকে আমি যাব প্রথমে ডেসিগ্রাম তাহলে গ্রাম থেকে ডেসিগ্রাম মানে 1 ঘর কি হচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা না ডান দিকে যাচ্ছি অর্থাৎ 1 ঘর ডান দিকে যেতে হলে আমাকে কি করতে হবে এখান থেকে অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাচ্ছি ছোট একক গেলে গুণ করতে হবে একটু আগেই করলাম তাহলে গুণ করতে হলে কি না এক্ষেত্রে 1 ঘর মানে একটা 10 দিয়ে গুণ তাহলে দশমিকটা কি করব সেক্ষেত্রে একটা 10 দিয়ে গুণ করার অর্থ হলো 1 ঘর আমরা কি করব গুণের সময় ডান দিকে সরে যাব সোজা কথায় গুণের সময় ডান দিকে সরে যাব তাহলে এখানে 69.2 গ্রাম হয়ে যাবে কত না এটা হয়ে যাবে 600
92, 692, দশমিকটা তারপরে বসবে। দিলেও হবে, না দিলেও চলবে, কারণ কি ডান দিকে দশমিকে যদি দেখা যায় যে কোনো সংখ্যা না থাকে তাহলে আর আমাদের দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তুলে দিলেও কোনো কিছু এসে যায় না। তাহলে কত হলো, অর্থাৎ 69.2 গ্রাম অর্থাৎ 69.2 গ্রাম সমান সমান হলো কত না 692 ডেসিগ্রাম। এবার যদি আমরা এই গ্রাম থেকে ডেকাগ্রামে আসতাম তাহলে কি হতো, অর্থাৎ এই গ্রাম থেকে ডেকাগ্রাম অর্থাৎ এক ঘর বাঁ দিকে আসতে হবে, তার মানে দশমিকটা এক ঘর বাঁ দিকে আমি সরিয়ে নেব, অর্থাৎ এটা হয়ে যাবে কত 6.92 ডেকাগ্রাম। ঠিক একই রকমভাবে তার মানে দশমিককে আমরা বাঁ দিকে সরিয়ে দিলাম। এখানে আছে 69.2 গ্রাম, তাকে আমাকে হেক্টোগ্রামে নিয়ে যেতে হবে। তাহলে গ্রামে আছি, গ্রাম থেকে হেক্টোগ্রাম মানে দু ঘর আমাকে বাঁ দিকে সরতে হবে। তাহলে এক্ষেত্রে এখানে আছি, তাহলে দু ঘর যদি বাঁ দিকে সরি তাহলে কী হবে না 0.692 হেক্টোগ্রাম ছিল, 69.2 গ্রাম হয়ে গেল 0.692 হেক্টোগ্রাম। এবার এই গ্রাম থেকে আমাকে যেতে হবে সেন্টিগ্রামে, গ্রাম থেকে সেন্টিগ্রাম অর্থাৎ এক ঘর দু ঘর আমাকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ দশমিক বিন্দুটাকে আমি ডান দিকে দু ঘর নিয়ে যাব। তাহলে দু ঘর যদি নিয়ে যেতে চাই তাহলে কি হবে, একটা ঘর পাচ্ছি অর্থাৎ 2 পাচ্ছি, আর একটা লাগবে, তার জন্য কি করব অতিরিক্ত একটা শূন্য লাগবে অর্থাৎ 0, অর্থাৎ এখানে লিখব 6920। তাহলে 69.2 গ্রাম সমান সমান হয়ে যাবে কত না 6920 সেন্টিগ্রাম। তো আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পারছো। যদি কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, 4 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, 4 দাগের অঙ্কেতে বলা আছে 42 কিগ্রা আর 15 ডেকাগ্রাম সমান সমান কত ডেকাগ্রাম। এক্ষেত্রে 15 ডেকাগ্রাম আছে কিন্তু 42 কিগ্রা আছে। কিগ্রাকে প্রথমে আমি ডেকাগ্রামে নিয়ে আসবো, অর্থাৎ এই কিগ্রা থেকে যদি ডেকাগ্রাতে আনি তার মানে কত হচ্ছে, এক্ষেত্রে এক ঘর 2 ঘর মানে আমাদের 2 ঘর আসতে হবে। কোন দিকে আসতে হবে না ডান দিকে আসতে হবে। তাহলে ডান দিকে আসার অর্থ এক্ষেত্রে দুটো শূন্য বসাতে পারি, বা আমরা দশমিক থাকলে 2 ঘর আমরা সরিয়ে দেব। তাহলে এখানে আছে 42, তাহলে এটা লিখতে পারি আমরা 4200, অর্থাৎ এই 42 কিগ্রা হয়ে গেল কি না 4200 ডেকাগ্রা। এবার আছে 15 ডেকাগ্রা, তাহলে 15 ডেকাগ্রা যোগ করে নেব, তাহলে 5 1 2 4, তাহলে কত হলো 4215 ডেকাগ্রা, 4215 ডেকাগ্রা। তাহলে উত্তরটা হবে 4215 ডেকাগ্রা। এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। 5 দাগের অঙ্কেতে কি বলা ছিল দেখো, 5 দাগের অঙ্কে বলা আছে আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। অর্থাৎ 2 লিটার থেকে আমাকে কি বলছে 2 লিটার দুধ কিনেছি, কিন্তু কিলোলিটারে উত্তর চাওয়া হচ্ছে, অর্থাৎ আমাকে কিলোলিটারে বলতে হবে। তাহলে 2 লিটার সমান সমান কি না 2কে আমার কত দিয়ে ভাগ করলে কিলোলিটার আসবে, হবে উত্তর কত না 0.002 কিলোলিটার। তাহলে আমাদের এখানে দেখো ছিল লিটারে, অর্থাৎ এই লিটার থেকে আমাকে আসতে হবে কিলোলিটারে, তার মানে একটা ছোট একক থেকে আমাকে আসতে হচ্ছে বড় এককের দিকে, তার মানে ভাগ করতে হবে। তাহলে এক ঘর 2 ঘর 3 ঘর, মোট 3টে ঘর, অর্থাৎ একে আমাদের 3 দিয়ে মানে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে 3টে শূন্য আছে, অর্থাৎ দশমিক যদি শেষে থেকে থাকে তাহলে আমাদের 3 ঘর আমরা কি করব না বাঁ দিকে সরে যাব ভাগের সময়, ক্ষেত্রে ভাগ, তাহলে সেই জন্য এটা 3 ঘর সরে গেছে, অর্থাৎ ছিল এখানে দশমিক শেষে ছিল, তাহলে সেক্ষেত্রে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আর এখানে দশমিকটা চলে এসেছে। তাহলে কত হয়েছে না 0.002 কিলোলিটার। তো এইভাবে আমরা আমাদের এই 5 দাগের অঙ্কটিও তোমাদের করে দিলাম। তো চলো এবার আমরা আমাদের এই পর্বের যে শেষ দুটি অঙ্ক আমরা রেখেছি, অর্থাৎ 6 দাগের এবং 7 দাগের, সেই দুটি অঙ্ক তোমরা ভালোভাবে দেখে নাও। তো চলো 6 দাগে, তো দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে। 6 দাগের অঙ্কে বলা আছে 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়। তাহলে আমাকে 4.91, এই 4.91 কি রয়েছে না কিলোলিটার, কিলোলিটার এই কিলোলিটার থেকে আমাকে যেতে হবে কোথায় না আমাকে যেতে হবে কিলোলিটার থেকে সেন্টিলিটারে, অর্থাৎ এই কিলোলিটার
সেখানে কিলোলিটার থেকে হেক্টোলিটার, তারপরে ডেকালিটার, তারপরে লিটার, তারপরে ডেসিলিটার, তারপরে সেন্টিলিটার, তারপরে মিলিলিটার, এইভাবে আমরা যেতে পারি ডান দিকে। কিন্তু আমাকে যেতে বলছি কোথাকে, কিলোলিটার থেকে আমাকে বলা হচ্ছে সেন্টিলিটারে যেতে বলা হচ্ছে। অর্থাৎ এই কিলো থেকে হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, অর্থাৎ একের পিঠে আমার 5টা শূন্য বসবে। এবার গুণ হবে না ভাগ হবে, যেহেতু আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি তাহলে গুণ হবে। অর্থাৎ এই 4.91 একে আমরা একের পিঠে 5টা শূন্য দিয়ে গুণ দেব। একের পিঠে 5টা শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো না, 1, 2, 3, 4, 5টা আছে, তাহলে সমান সমান দিয়ে এক্ষেত্রে প্রথমে আমরা এই 491 সকালে লিখে নিলাম। এবার এই 5টা শূন্য লাগিয়ে দেব, 5টা শূন্য বসিয়ে নিলাম। 1, 2, 3, 4, 5, 6টা হয়ে গেছে, 5টা শূন্য বসিয়ে নিলাম। এবার কি না, এখানে ছিল কি দুটোর পরে দশমিক ছিল, তাহলে এক্ষেত্রেও আমরা দুটোর পরে দিতে পারি 1টা 2, তাহলে এখানে দশমিক, অর্থাৎ উত্তরটা হলো কত না, এক্ষেত্রে 4,91,000, অর্থাৎ একে আমরা এইভাবে গুণ করে বসাতে পারি। আবার ঠিক একই রকমভাবে আমরা এই গুণের সময় কি করেছি না, দশমিককে ডান দিকে সরিয়ে নিয়ে গিয়েও অঙ্কটি সমাধান করতে পারি। তো সেক্ষেত্রে কি করতাম না, এক্ষেত্রে দশমিক ছিল এখানে, তাহলে এখান থেকে আমাদের দশমিক 4.91 এখানে ছিল, তাহলে এখানে দশমিক আমাদের কি হবে, গুণের সময় ডান দিকে যাবে, যেহেতু 5টা শূন্য, অর্থাৎ একের পিঠে 5টা শূন্য রয়েছে, মানে আমাদের 5 ঘর যেতে হবে কোন দিকে, ডান দিকে। তাহলে 5 ঘর যদি যায়, অর্থাৎ এখান থেকে 1 ঘর, এটা হবে 2 ঘর, এখানে হবে 3 ঘর, এখানে হবে 4 ঘর, এখানে হবে 5 ঘর। তার মানে আমরা এই ঘরগুলো নিয়ে শূন্য দিয়ে দিতে পারি আর শেষে দশমিকটা দিতে পারি। তাহলে কি হলো না, সেক্ষেত্রে এটা উত্তরটা হতো এইভাবে যে 491,000 পয়েন্ট। অর্থাৎ এইভাবেও কিন্তু আমরা দশমিককে সর করিয়ে নিয়ে গিয়েও উত্তরটা কিন্তু সমাধান করতে পারি। তো আশা করি যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো, তাহলে এবার আমরা চলে যাব আমাদের যে পরের অঙ্ক রয়েছে, অর্থাৎ 7এর অঙ্ক বা এই পর্বের শেষ অঙ্কে। চলো সেই অঙ্কে চলে যাই। তো দেখো এই পর্বের শেষ অঙ্ক কি রয়েছে না, 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়। তাহলে 5 লিটার আর হলো 9 সেন্টিলিটার, একে আমাদের সেন্টিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে 5 লিটার আর 9 সেন্টিলিটার সমান সমান কি লিখতে পারি, 5 লিটার, অর্থাৎ লিটার থেকে সেন্টিলিটার, মানে 2 ঘর আমাদের ডান দিকে যেতে হবে। 2 ঘর ডান দিকে যাওয়ার অর্থ হলো কি না, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5কে আমরা 100 দিয়ে গুণ করব, যোগ এখানে 9 সেন্টিলিটার আছে, তাহলে যোগ দেব আমরা 9 সেন্টিলিটার, সমগ্রটাই সেন্টিলিটার হয়ে গেল। সমান সমান দিয়ে লিখতে পারি 500 যোগ 9 সমান 509 সেন্টিলিটার। তো এইভাবে আমরা এই পর্বের সমস্ত অঙ্কগুলি তোমাদের সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা এই সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর সেই সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।